আজ আমরা বানাতে চলেছি মসুর ডালের কচুরি। তার জন্য প্রথমে কিছু মসুর ডাল নিয়ে নিব। এরপর মসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এরপর মিডিয়াম আঁচে আমরা এগুলোকে সেদ্ধ করব। ডাল সেদ্ধ হতে হতে চলুন আমরা লুচির ডোটা বানিয়ে নিই। এর জন্য আমি 3 কাপ আটা, তার সাথে সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। তেল আর নুন আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এভাবে কায় পাকিয়ে দেখবেন। যদি দেখেন দলা পাকিয়ে যাচ্ছে তাহলে মনে করবেন আপনার লুচির ডো পারফেক্ট। এরপর আমরা এর মধ্যে আস্তে আস্তে পানি মিশাবো। সামান্য পরিমাণ দিবেন যাতে বেশি নরম হয়ে না যায়। ডো পাকানো হয়ে গেলে এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে এটিকে রেস্টে রাখুন। আর চেষ্টা করবেন ডোটি সাধারণত 2-3 ঘন্টা আগে তৈরি করে রাখার। এতে করে আপনাদের লুচি একদম নরম তুলতুলে ধরনের হবে। আমি এটিকে তেল মাখিয়ে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ডোটি রেস্টে রাখার সময় অবশ্যই ঢেকে রাখবেন, না হয় এর আর্দ্রতা কমে যাবে আর এটি শক্ত হয়ে যাবে। যদি ঢেকে রাখেন তখন এটি তুলতুলে থাকবে। ডালটি যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে পরিমাণ মতো নুন দিন। তার মধ্যে কিছু পরিমাণ হলুদ যোগ করুন। ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে চামচ দিয়ে আমরা একটু পিষে দেব। একদম পিষে ফেলার দরকার নেই, সামান্য করে পিষলেই হবে। এতে করে আপনার ডালের টেস্টটা খুঁজে পাবেন আপনি। এখন ডালটি আমি অন্য একটি পাত্রে নিয়ে নেব। এরপর ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিব। তেলটি সামান্য গরম হয়ে আসলে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছি, ওই পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে আসলে তারপর আমরা বাকি মশলা যোগ করব। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাগুলো সামান্য ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা ডালগুলো দিয়ে দিব। মশলা সিদ্ধ হওয়ার জন্য আমরা এর মধ্যে সামান্য পানি যোগ করব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না থাকলে না দিলেও চলবে। যদি হাতের কাছে থাকে তাহলে দিলেন, স্বাদ বাড়বে। ভালো করে নেড়ে চেড়ে নিব। আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন এটিকে অল্প আঁচ দিয়ে নেড়ে চেড়ে পানিতে শুকিয়ে নিব। শুকিয়ে এটি যখন শক্ত ধরনের হয়ে যাবে তখন আমাদের পুর তৈরি।
দেখুন ধীরে ধীরে পানিটা শুকিয়ে এসেছে। আমরা এটাকে আরো শুকিয়ে নিব। দেখুন এটি একদম শুকিয়ে এসেছে। এখন আমরা নামিয়ে নেব। পেস্টে রাখা আটাগুলোকে এখন আমরা লিচি কেটে নিব। ছোট ছোট করে লিচি কাটবেন যাতে দেখতে সুন্দর দেখায়। লিচিগুলোর উপর সামান্য একটু তেল দিব যাতে বেলতে সুবিধা হয়। করে রাখা পুরটি লিচির মধ্যে দিয়ে লিচিটির মুখটি বন্ধ করে দিব। ভালো করে বন্ধ করবেন, না হয় এটি বেলার সময় এটি মুখ ফেটে বেরোয় যাবে। তারপর আলতো করে এটিকে আরেকবার বেলে নেবেন। বল প্রয়োগ করবেন না এটির উপর, না এটি ফেটে যাবে। কচুরির সাইজ ছোট ধরনের বানাবেন। এই যে দেখুন আমার হয়ে গেছে। এইভাবে করে প্রতিটা সাইজ করে নেবেন কচুরির। এখন আমরা কড়াইতে তেল দিব। কড়াইতে একটু বেশি করে তেল দিবেন, কারণ এটি ডিপ ফ্রাই হবে। আর চুলার আঁচ একটু মিডিয়াম আঁচে রাখবেন, না হয় জ্বলে যাবে। তেল সম্পূর্ণভাবে গরম হয়ে আসলে একটু একটু করে আমরা কচুরিগুলো ভেজে নেব। সম্পূর্ণ বাদামি হওয়া পর্যন্ত এগুলো ভাজতে থাকবো। মিডিয়াম আছে ধীরে ধীরে করুন। দেখুন কচুরি ফুলতে শুরু করেছে। দেখুন এটি আস্তে আস্তে ব্রাউন শেপ হয়ে যাচ্ছে। কচুরি সাধারণত মোচমোচে ধরনের খাওয়া হয়, তাই একটু মোচমোচে হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন। আমার এটি ফ্রাই হয়ে এলো, এখন আমরা তুলে নিব। এইভাবে আরো একটু দিয়ে নিব। এরকম করে আমরা সবগুলো কচুরি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের গরমা গরম কচুরি। আপনারা শসা দিয়ে সস দিয়ে এটি গরমা গরম উপভোগ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।